তোমাদের সাহস আছে, তোমাদেরকে সেলুট জানাই, হিম্মত আছে তোমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফজরের নামাজ পড়ে বের হলাম বন্ধুরা। আজকে জুম্মা মোবারক। আজকের ভিডিও শুরু করতেছি আল্লাহ পাকের নাম নিয়ে, যিনি নেহাত দয়ালু আর রহমত দানকারী। চলুন বাজারে যাওয়া যাক, দেখি আজকে সম্ভবত গরু জবাই করবে এবং কেমন গরু জবাই করবে, কিরকম দামে বিক্রি করতেছে সেটা জানাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জবাই হয়ে গেছে। কয়টা জবা হয়েছে আজকে? আমি কয়টা জবা হয়েছে? একটা। মাশাআল্লাহ খুব সুন্দর গরু বড় হয়েছে। সুমনের একটা, আমিনের একটা। দেখ, তোমাদের সাহস আছে, তোমাদেরকে সেলুট জানাই, হিম্মত আছে তোমাদের। আর যেভাবে শুরু করে দিছ, মানে প্রচুর সাহস। তাহলে ঈদ হওয়ার কয়দিন পর থেকে গরু জবাই করতেছ সুমন? একদিন পর থেকে। মাশাআল্লাহ, হিম্মত প্রচুর। তোমাদের হিম্মতকে আমি সেলুট করি। তো শুনলেনি বন্ধুরা, আমাদের নামাজগড় বাজারে ঈদের একদিন পর থেকে মানুষের বাসায় কিন্তু গোছ আছেই, তারপরেও দেখেন মাশাআল্লাহ বিক্রি হচ্ছে। না হলে তো করতো না জবাই, অবশ্যই বিক্রি হচ্ছে। তাহলে সাহস দেখেন, কি সাহস তাহলে এনাদের, যে এনারা মনে করেন বিক্রি করতে হবে সেই কনফিডেন্স আছে বিধায় গরু জবাই করতেছে। আজকে 10 দিন গত হয়েছে মাত্র, আজকেও দুটো করছে আলহামদুলিল্লাহ। দেখেন এই পাশে একটা, এই পাশে একটা। না আমার লাগবে না ভাই। এই রক্তটা ভিতরে থাকে যায় না? আজকে আমিনের দোকানের ছেলেপেলে দেখতেছি না, ছুটি খায় আগে, সবাই ছুটি খাচ্ছে। আর সুমনের দেখ কর্মচারীর অভাব নাই, মাশাআল্লাহ অনেক। এগুলো কি হোটেলে দিচ্ছ? বিরিয়ানি বিরিয়ানি আমার দাওয়াত থাকলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দাওয়াত কবুল করুক। সকালবেলা একটা দাওয়াত পেলাম। শফিক, গরুর কলজাটা তো বিশাল বড়। বাড়ির লাগিয়েছে তো গরু, সেই গরু যাবো, সেই গরু জবাই করতো। বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? ও সুবহানের অনুষ্ঠান ভাই, মিলাদের জন্য। ও আচ্ছা, নিজের দোকানের গোষ্ঠ দিয়ে কাটা কেটে নাও। গারান এখনো এটা সাইজ করা হয়নি, কাটাকাটি হয়নি। আর এটা হচ্ছে পাঁচারান। দোকানে এটা সাজানো হয়ে গেছে। মাঝখানে আগারান, পাঁচারান, ওটা যেটা কাটতেছে ওটা কি দস্তা? আর এই পাশে সোবান ভাই গোশ কাটতেছে, মেলাদের অর্ডারের গোশ। মোট কত কেজি যাবে?
25 কেজি, 1 কেজি 80 কেজি। মানে মেলাতে যেটা সেটা হচ্ছে 25 কেজি, আর ওই হোটেলে দেখলে দিবগুলো বেশি যাবে। পাঁচশোটাও চলে আসছে, বেশি না, হাড় কাটা হচ্ছে। আমাদের আমিন ভাইয়ের ম্যানেজার চলে আসছে, কিছু বলবেন ঠিক ভাই? কি কমো মানে আপনি হচ্ছেন এই দোকানের ম্যানেজার আর আপনি বলতেছেন কি কমো মানে? ওটা বললে হবে না তো। আস্তে আস্তে খাচ্ছে, তা আছে, ঠিক আছে, কিন্তু আপনি কই গেছিলেন সেটা কম। আমি আসলাম বরিশাল বেড়াবার। বরিশাল বেড়াতে গেছিলেন? তাহলে দোকানের ম্যানেজার যদি না থাকে তাহলে তো মুশকিল। আমাদের আমিন ভাই গোশ বানাচ্ছে। এই ব্রেড দশটা বানাচ্ছে। আর ভিয়েতনামিজ তান্দুরি 20 কেজি উত্তর আছে আর 10 কেজি। মাশাআল্লাহ, রেগুলার কি খুব সুন্দর করে বানাচ্ছে। নবাবগড়ে এটাই হচ্ছে গোশের একটা বৈশিষ্ট্য, যে এনারা গোশ যে কাটে, গোশটা আসলে দেখার মতো। যদি দেখেন গোশগুলো কাটছে একবারে পিস পিস করে, দেখার মতো, দেখলেই খেতে মন যাবে। এইরকম এত সুন্দর করে গোশ পিস করে। মাশাআল্লাহ, এটা কিসের গোশ ভাই? এটা এটা অনুষ্ঠানে না, গোষ্ঠ দিলে এটা কি পুটের গোশ? স্টেকের। ওই স্টেকের গোশ, এটা স্টেকের গোশ। আমার ধান কাটা চলতেছে গোশ, এটা একটি অনুষ্ঠানের গোশ যাবে, হয়ে গেছে। কয় কেজি দেওয়া ভাই? 20 কেজি। এটাও 20 কেজি যাবে এখান থেকে গোশ। আজকে শুক্রবার তো অনেক অনুষ্ঠান, বিয়ের সাথে অনেক অনুষ্ঠান আছে। মাশাআল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু দেশি একটা গরু, ছোট্ট দেশি বোকন গরু। পা আছে, 4টা পা, বেশি না। আর আমিন ভাই গোশ কাটতেছে। সুমনের এইটুকু আছে ভাই। মাথা হাত কেন ভাই? কি হয়েছে? देखा आपने लापरवाही। বেঁচে কেনা হয় কুত থেকে? তোমাকে অতিরিক্ত সাহস ভাই, অনেক সাহস। আর আমার এই ভাই কি করছে দেখি তো, সামান্য একটু আছে, তাও 2 জায়গায় 25-50 কেজি দেওয়ার পরে এতটুকু আছে। 46 কেজি। ও 46 কেজি দেওয়া আছে 2 জায়গায়।
সাহস দেখেন এনাদের সাহসের সাথে অনেকেই পারবে না ভাই, অনেকেই পারবে না। বাস্তবিক তাই, কুরবানি ঈদ শেষ হয়ে গেছে, 10 দিনও হয়নি। সবার কাছেই গোশ আছে, সবার বাড়িতেই গোশ আছে, কিন্তু তারপরে এদের সাহস দেখেন, গরু জবাই করছে। আচ্ছা হোক 12 দিন, তারপরেও 12 দিন হলেও আমি তো দেখি 7 দিন 8 দিন হলে তুই নিজেই জবাই করতেছ। তো বন্ধুরা দেখেন আমাদের নামাজগড় বাজারে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলোর হচ্ছে সাহস লাগে, হিম্মতের ব্যাপার লাগে। আসলে হিম্মত ছাড়া সবাই করতে পারে না। এখনো অনেক বাজারে গরু জবাই করেনি কেউ, দোকানই দেয়নি, গরুর গোস্তের দোকানই দেয়নি, কিন্তু এরা দিছে। তো ওইটুকু নিয়ে বসে আছে সুবহান ভাই, আর এটা আমিন এইটুকু নিয়ে বসে আছে। তবে আমিনের এইটুকু ব্যথা হয়ে যাবে ইনশাল্লাহ। বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে। আসছিস তো আমিনের সাহস দেখে আমিনাকে আমি সেলুট জানাই যে এইরকম সাহস করে গরু জবাই করতে, এটা বিশাল কথা। না ভাই তুমি না খুচরাখানা এলা নাই তো, তোমার 45 কেজি পাইকারি দিল। অনুষ্ঠান ছাড়া তো কেউ কিনবে না। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ পাক আল্লাহর অশেষ রহমত দান করুন। আল্লাহ হাফেজ।